আশ্চর্যের বিষয় হচ্ছে যে উনি এত হাসি খুশি, মনে হচ্ছে যে ওনার ঘরে আকাশের চাঁদ নেমেছে। উনি অচিরেই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যাবেন এবং আমরা প্রবাসী বাংলাদেশিও আমরা আজকে একটা আনন্দ, যদি আজকে আমরা যদি আরাফাত রহমান কোকর শাহাদাত বার্ষিকী না হলে আমরা হয়তো এখন আমাদের মন চায় যে আমরা আতশবাজি করি, আমরা এটা একটা আমোদ ফুর্তি করি, বাট বিকজ অফ আরাফাত রহমান শহীদ আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে আজকে আপনাদের মাধ্যমে এই জিনিসটা বলতে চাই যে নেত্রী বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন, যিনি স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন, আজকে আবার বাংলাদেশের গণতন্ত্রগত ফেসিবাদের পতন হয়েছে এবং কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়ে এই দেশের গণতন্ত্র আবার পুনরুদ্ধার করেছে। আমরা চাই এটা কন্টিনিউ থাকবে এবং আগামীতে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদের এই আগামীতে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন এই বছরই দিতে হবে। বিকজ প্রবাসীরা আমরা এই দেশে ওয়েস্টমিনস্টার স্টাইল অফ ডেমোক্রেসি আমরা প্র্যাকটিস করি, মাদারল্যান্ড বাংলাদেশে আমরা ডেমোক্রেসি দেখতে চাই। ধন্যবাদ। নেত্রী এইখানে স্পেশালি দেশবাসীর উদ্দেশ্যে ওনার বলার কারণ আপনারা ভালো করে জানেন যে উনি একটা হসপিটালে, হসপিটাল থেকে ওনার যে চেহারা, যে হাসি মুখ, এতেই দেশবাসীর প্রতি ওনার যে শুভেচ্ছা ভালোবাসা এটা প্রমাণিত হয়েছে। এবং ওনার পক্ষ থেকে আমি বিএনপির চেয়ারপারসনের অ্যাডভাইজার হিসাবে আমি দেশবাসীকে বলতে চাই যে ওনার জন্য আপনারা দোয়া করবেন, যাতে এই যে হাসি খুশি চেহারাটা মুখ দেখলাম আমরা, এটার জন্য কন্টিনিউ থাকে। আল্লাহ তাআলা যেন ওনাকে দীর্ঘ আয়ু দেয় এবং এটা আপনারা সবাই দেশের মানুষ, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ যেন ওনার জন্য দোয়া করেন। উনি খুব ভালো মানুষ। সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প নাই। এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে আগামীতে ফ্রি ফেয়ার নির্বাচন করে দেশনায়ক তারেক রহমান অচিরেই বাংলাদেশে যাবেন এবং উনি ওয়েটিং প্রাইম মিনিস্টার। বাংলাদেশ জনগণকে বলবো যে বিএনপির পাশে থাকেন, বাংলাদেশের পাশে থাকেন এবং বর্ডারে যেভাবে নির্বিচারে আমাদের মানুষকে গুলি করে তারা হত্যা করছে, এটা শুড বি স্টপ। এবং সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।